হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। এখন বাজে 11:15। সকাল 6টার সময় উঠেছি, উঠে রিকন বেরিয়ে গেল 6:30টার সময় টিউশনে। তখন থেকেই টুকটুক টুকটুক করে কাজকর্ম চলছে। ভাবলাম যে আসবো, আমি একটু কাজকর্মটা গুছিয়ে নিই, তারপরে আসবো। তো তার মধ্যে শাশুড়ি মার রুটি করা হয়ে গেছে, আমার আলু পটলের তরকারি হয়ে গেছে, এখন ভেটকি মাছটা বসিয়েছি, ফুলকপি ভাজা হয়ে গেছে, সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। আর রিকন টিউশন থেকে এসেও গেছে, এসেও ব্রেকফাস্ট হয়ে গেছে, শুধু আমি এখনও অবধি ব্রেকফাস্ট করিনি। এবার ওই কালকে আমাদের মিয়মোর জন্মদিন যে ছিল, সৌমি কিছু স্ন্যাক্স এনেছে, ওখান থেকে এক পিস স্ন্যাক্স খেয়ে নেবো, এটাই ইচ্ছা আছে। কারণ রুটি ফুটি আমি খেতে পারি না, তোমরা খুব ভালো মতনই জানো। আজকে হালকা রোদ্দুর উঠেছে, তবে খুব একটা বেশি কিন্তু নয়। আর এটা হচ্ছে আমার হেসেলের কাপড়, যেটা আমি এভরিডে কেচে কুচে দিই, একদম ধপধপ করে। তো এই হচ্ছে আপডেট। এখন রান্নাটা করে নিই, করতে করতেই শিকন বারবার বলছে, মামা তুমি ব্রেকফাস্ট করো, ব্রেকফাস্ট করে নিচ্ছে। হ্যাঁ দাঁড়া, খেয়ে নিচ্ছি। আর আরেকটা বিশাল বড় কাজ করেছি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। কাজের তো আমাদের শেষ নেই, একের পর এক চলতেই থাকে। আমার এখন ফুলকপি ভাজা হয়ে গেছে, এই ভেটকি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। ফুলকপি দিয়ে ভেটকি মাছ হবে আজকে। মশলার জন্য এদিকে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ এসব রেখে দিয়েছি। তো বন্ধুরা, এই যে তোমাদের এটা দেখায়নি, এই হচ্ছে আলু পটলের তরকারি, আর এই হয়েছে ভেটকি মাছের ঝাল। ভেটকি মাছটা খেতে আমাদের সবাই পছন্দ করে। এই যে গিজারটা এখন অন করে দিলাম, স্নান করতে যেতে হবে। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা করে নিয়ে তারপরে স্নান করতে যাব। ও, যে কাজটা আজকে করেছি সেটা তোমাদের দেখাই, না দেখালে ঠিক আমার মনে শান্তি হবে না। আজকে এই যে ওয়ার্ডরোবটা দেখছো, রিকনের সমস্ত খেলনা, এটাই ভর্তি খেলনা, এটাই ভর্তি খেলনা ছিল, এখানে ভর্তি খেলনা। এই তাকটা, এই তাকের যে খেলনাগুলো এই ওপরে শিফট করে দিয়েছি। দেখো দাঁড়াও, এই দেখো ভর্তি গিফটের খেলনা, টিফিন বক্স, যত গিফট সব রয়েছে এখানে। আর এইখানে ছিল, এই তাকটায় ছিল এইগুলো, সেগুলোই ওপরে তুলে দিয়েছি। দিয়ে এই মিডল তাকটা আমি একটু শীতের জামা কাপড়ের জন্য রাখছি। আর এইটা জানো রিকন করেছিল প্রজেক্টে, সেটাও রেখে দিয়েছি। এইসব ব্যাগগুলো ঠিক করে না থাকলে সব রিকনের ব্যাগ এগুলো। এই দেখো ফুটবল, গাড়ি সব ভর্তি। এইগুলো, এই দুটো, এইটা, এই তাকটা আর এই নিচের তাকটায় কিছু চাদর আছে আমার বিয়ের পাওয়া, সেগুলোকে পরে ঠিক করব। এগুলো একটা না অনেকটা করেই টাইম লাগে। আর এই যে সমস্ত বেরিয়েছে, ঢেউ ঢোকলা, দেখো প্লেন ভাঙা, আরো কত কি বেরিয়েছে। এখনো স্নান করতে যাইনি বললাম, ভাতটা বসিয়েছি আমি এখন রিকনের সঙ্গে, রিকনের ঘরে একটু বসে আছি। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো এই কাঁটাটা, এটা পুড়ে যাওয়াটা এখন প্রায় শুকিয়ে গেছে, আর কিন্তু প্রচণ্ড চুলকাচ্ছে। যেহেতু তেল দিয়ে দিয়েছিলাম না, ওই জন্য ফসকাটা পড়েনি। ক্যামেরাটা পড়েই গেল। বসে আছি, আর এই রান্নাবান্না সেরে একবার বসে পড়লে না শরীরে আলস্য ধরে যায়, কিন্তু ঠান্ডাই নেই। ভাবলাম হয়তো কালকে বৃষ্টি হলো, তারপরে হয়তো ঠান্ডাটা পড়বে। কোথায় ঠান্ডা, ঠান্ডার ঠও নেই। সকালের দিকটা ঠান্ডা লেগেছিল রে খুব। সকালে রিকন পড়তে গেছিল 6:30টার সময়, তখন হাওয়া দিচ্ছিল না, ঠান্ডা ছিল, হাওয়াও ছিল। কিন্তু যত বেলা বাড়ছে না, মেঘলা চচ্চড়িয়ে রোদটা উঠলে রাত্রিবেলা ঠান্ডাটা পড়বে। জানি না রাত্রে কীরকম ওয়েদারটা থাকবে, ঠান্ডা তো অবশ্যই পড়বে। আর আমরা চারিদিক বন্ধ মানে থাকে, দরজা জানলা তো কিছুই খোলা হয় না, দৌড়গুলো বেশ ভালোই গরম থাকে। তো একটু বসি, ভাতটা করে নিই।
তারপরে স্নানে যাব। জল খেয়েছিস? চুল আঁচড়ায়নি বলে দেখো কিরকম আগল পাগলের মতন লাগছে দেখতে। আসলে তোমরা জানো স্নান টান করে উঠে আমি চুলটা আঁচড়াই না, খালি চুলটা জড়িয়ে একটুখানি সিঁদুরটা পরে নিই। আর লিকনের ঘরটায় বসে আছি, বেশ ভালো লাগছে। মায়াদি ঘর মোছা হয়ে গেছে, শুধু বাসনটা মাজছে। আর সৌমিক স্নান করতে গেছে। রিকন বাড়িতে আছে। রিকনের শুধু সোমবার দিন স্কুল হলো, আর তোমার আজকে থেকে শুক্রবার অবধি পুরো ছুটি, কারণ শুক্রবার ওদের রেসিপি আছে, যার জন্য আজকে থেকে ছুটিটা কেন দিয়েছে, যারা পার্টিসিপেট করছে না প্রোগ্রামে তাদের ছুটি। তো ও তো পার্টিসিপেট কখনো করেও না, ওই জন্য ওর ছুটি। তো একবারে সোমবার দিনই স্কুলে যাবে। তো কিন্তু এসিপিতে যাবে কিনা এখনও ঠিক নেই। আসলে সৌমিক তো সময় দিতে পারবে না, আর সানিকে দিয়ে ওকে একা ছাড়বো না, কারণ ওনা আসার সময় সানির কথা শুনবে না, অনেকক্ষণ টাইম করবে। আর আমি থাকলে কি, এবার আমার না বোরও লাগবে, আমি কি করব গিয়ে সেটাও ভেবে পাচ্ছি না। ওই জন্যই না যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। আর এখন বড় হয়েছে, ও তো থাকবে ওর বন্ধুদের সঙ্গে, আমি একা একা বোকার মতন কী করবো বলো, এটাই ভাবছি। তো দেখা যাক কি হয়, দেখি যেতে পারবে কি না। সৌমিক স্নান করে বেরোক, ঠাকুরটা দিই, তারপরে আমরা একসঙ্গে লাঞ্চ করে নেবো ছেলে নিয়ে। এই হচ্ছে ব্যাপার। ওয়েদারটা এমন ঝিমিয়ে রয়েছে না। আর এই দেখো এই ব্ল্যাঙ্কেটটা, এর ভেতরে যেটা রয়েছে এটা হচ্ছে সৌমিকের লুধিয়ানা থেকে আনা এই ব্ল্যাঙ্কেটগুলো। আমরা কেউ ইউজ করতাম না, কেন, শুধু এই কভারের অভাবে। তো শাশুড়ি মাকে দিয়ে কভারটা, বিছানা চাদর কেটে কভারটা বানিয়ে নিলাম, কারণ এমনি গায়ে দিতে পারবে না। ও সেই আগেকার পুরনো সেই উলেরগুলোকে গায়ে দিতে পারবে না, কভারটা থাকলে তাও আরাম লাগবে। আর এগুলোতে তো প্রচণ্ড গরম হয়, এবার সিজারিয়ান বাচ্চা তো রিকন, তো সেই জন্য ওর শরীরে গরমটাও বেশি, আর এই ঘরটায় ওর বলে গরম লাগে। তো আমি বললাম তাহলে পাতা রইলো, যখন ঠান্ডা লাগবে তুই টেনে নিয়ে গায়ে দিয়ে দিবি। আর এখানে যে লাল রঙের ব্ল্যাঙ্কেটটা ছিল ওটা সিমলার, ওটা আমাদের রুমে নিয়ে নিয়েছি, ওটা সৌমিক ইউজ করে নেবে। আর একটা পাতলা ব্ল্যাঙ্কেট নেব, একদম পাতলা যেগুলো বেরিয়েছে না, ওরকম একটা কিনবো, ইচ্ছা আছে। দেখি সৌমিককে নিয়ে আজ সন্ধ্যাবেলা বেরোবো, বেরিয়ে কিনবো, ইচ্ছা আছে, দেখা যাক। তো চলো বন্ধুরা, বিনা প্ল্যানে বেরিয়ে পড়লাম ইন্টারন্যাশনাল যে ট্রেড ফেয়ারটা হচ্ছে নিউ টাউনে, ওইখানে। কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম যে এটার জন্য অপেক্ষা করছিলাম, অ্যাকচুয়ালি প্রতি বছরই অপেক্ষা করি। তাই এই দেখো ঢুকে গেছি এই নিউ টাউনের একদম যে সেন্ট্রাল মলটা আছে, মলের সামনেই হচ্ছে। তোমরা নভোটেল পেরোবে, পেরিয়ে ব্রিজের তলা দিয়ে সার্ভিস রোড ধরে চলে আসবে, তাহলেই একদম কোনো অসুবিধা হবে না। তো আমরা মোটামুটি ঢুকেই গেছি, আর এত বড় জায়গা, গাড়ি রাখার কোনো অসুবিধা নেই। তো দেখি এবার কি কি পাওয়া যাবে, বা কিছু যদি কিনতে পারি তো সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব নেক্সট ভ্লগে। তো এসে গেলাম, গাড়ি রাখা অফুরন্ত জায়গা, অফুরন্ত, মানে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে গ্র্যান্ড ট্রেড ফেয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল। টিকিট হচ্ছে 20 টাকা বললো না 25 টাকা, ওই লেখা রয়েছে টিকিট কাউন্টারে, সব কিছু লেখা আছে। খাওয়া দাওয়া কোনো কিছু অসুবিধা নেই। ও না বন্ধুরা, টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা, আমাদের 3 জনের 90 টাকা হয়েছে। আর তার সঙ্গে 3টে এমনি ডট পেন দিয়েছে, ভালোই, খারাপ না। এই দেখো 30 টাকা করে, 3 জনের 90 টাকা। আর মানে কি, তোমাদের যতটুকুনি পারছি দেখাচ্ছি, দেখার তো শেষ নেই, সব রকম সোফাই দেখেছি। কিন্তু বন্ধুরা আমার মনে হচ্ছে এই সোফাটা আমার কাছে একটু ইউনিক লেগেছে, কারণ দেখো বেশ সুন্দর, খুবই সুন্দর।
এটা শুধু রসুন, এটা লঙ্কা রসুন। লঙ্কা রসুনটাও তো ভালো, শুধু রসুন নেবে। নিউ টাউনে এসে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার এসেছিলাম। আমি বলছি বলে রিকন আবার করছে। এটা হচ্ছে পুরো পার্কিং লট। এই যে দেখো, গাড়ি রাখার একটু অসুবিধা হবে না, অনেক জায়গা। তবে আসো, ভালো লাগবে। কিছু না কিনলেও মানে একটা জিনিস অন্তত কিনে নিয়ে যাবে, কিছু না কিছু। ওই যে সৌমিক আর রিকন যাচ্ছে, দেখছো কত সুন্দর গাড়ি রাখার জায়গা, দেখো কোনো অসুবিধা নেই। এটাই বোধহয় আবার সায়েন্স সিটিতে চলে যাবে। বন্ধুরা, বাড়ি চলে এসেছি। তো রাত্রিবেলা দেখছি তোমার এখানে আমাদের পাশেই হয়তো কোথাও বিয়ে আছে। এই যে বর ঘোড়ার ওপরে, ওদের বারাত যাচ্ছে আর এর সঙ্গে নাচানাচি করছে। বাপরে বাপ, দেখো বারাতি কিন্তু খুব কম মানুষ, কিন্তু তাও এই আমাদের একদম গেটের সামনেটায় সব নাচানাচি করছে। এখন কটা বাজে? রাত 10টা বাজে। আমাদের সব ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন শুতে যাবো না, 10:30 বাজে শুতে যাবো। তার সময় এটা দেখছি। তো যাই হোক, চলো এটা দেখতে দেখতেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমরা ট্রেড ফেয়ারে যেও, ভালো লাগবে, একটু সময় ধরে যেও। আর ওখানে আমরা একটুখানি চা কফি নিয়েছিলাম, ব্ল্যাক কফি, আর আমি একটা ব্যাটার ফ্রাই নিয়েছিলাম, ফিশ ব্যাটার ফ্রাই, আর রিকন একটা চিকেন কবিরাজি নিয়েছিল, চিকেন কাটলেট কবিরাজি। ব্যাস এই দিয়েই আমরা স্ন্যাক্স ছেড়েছিলাম, তারপরে সোজা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো একটু ফলো করো, কীরকম লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই বললো, আমি সেটা পালন করার চেষ্টা করব। তাহলে রাখি, টাটা।